সিপিআইএম বিভিন্ন জায়গায় প্রার্থী তালিকা প্রকাশ করে তারা তাদের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল পর্বে সামিল হচ্ছেন। সিপিআইএম নেতৃত্ব বিভিন্ন জায়গায় মনোনয়নপত্র পেশ করার পর্ব চলছে। আমরা দুটো জায়গার দৃশ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। একদিকে কদমতলা, অপরদিকে হচ্ছে পোংবাড়ি। দুইটি জায়গায় সিপিআইএম এর রাজ্য নেতৃত্ব সেখানে রয়েছেন। পোংবাড়িতে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে মিছিল করে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। তার পাশাপাশি কদমতলায় সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পবিত্র করের উপস্থিতিতে সেখানে মিছিল কর্মসূচি সংগঠিত হয় এবং সেখানে মিছিল কর্মসূচি সংগঠিত করে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। দুইটি জায়গায় মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে সেখানে সিপিআইএম মিছিল সংগঠিত করেছে। আমরা পরপর দুটো জায়গার দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরছি। তার পাশাপাশি সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, পবিত্র কর সহ অন্যান্য নেতৃত্ব এই মনোনয়নপত্র দাখিল পর্বে কে কি বলছেন আমরা একবার শুনি। অভিনন্দন জানাচ্ছি সকলকে। বিশেষ করে এই কদমতলা এলাকার সাধারণ ভোটার যারা আছে তাদেরকে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা কদমতলা ব্লকের ভিডিও মহোদয়ের কাছে আমাদের প্রার্থীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য আমরা এসেছি। আমরা এখানে আমন্ত্রিত পেয়ে বা আমাদের দায়িত্ব হিসেবে আমরা এখানে এসেছি। এখানে শুনলেন যে কীভাবে লোক জমায়েত হয়েছে এবং মিছিলের মধ্য দিয়ে আমাদের প্রার্থীদেরকে নিয়ে এসে আমরা মনোনয়নপত্র জমা দেওয়ার কাজটা আমরা করেছি। আমি নিশ্চয়ই আশা করব যে এই এলাকার সমস্ত শান্তি সম্প্রীতি যারা চাইছেন এবং সুস্থিতি যারা চাইছেন তারা ঐক্যবদ্ধভাবেই আমাদের প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করাবেন। আমরা দেখেছি এই 35 স্তর পঞ্চায়েত ইলেকশনে এই কাজের প্রাক মুহূর্তে আমাদের প্রার্থীদের খুন করা হয়েছে, শহীদ হয়েছেন। এছাড়াও গতকালকে সাতচান ব্লকের সাবরুমে এখানে মনোনয়ন দেওয়ার দিয়ে ফেরার পথে ইট পার্কের দিয়ে মারা হয়েছে। যদিও এই ইয়েতে আমাদের আমাদের প্রার্থী বা আমরা এই প্ররোচনায় হাত আমরা পাওয়া যায়নি। শান্তি সম্প্রীতি উন্নয়ন যাতে এরকম বিজেপি এবং তার সহযোগী দল যে সরকার হয়েছে এই সরকার রাজ্যের মানুষের জন্য কোনো কিছু কাজ করেনি, জোর করে জবরদস্তি করেই যাতে প্রার্থী না দিতে পারে এবং প্রার্থী দেওয়ার পরে তাদেরকে হুমকি ধমকি এই সমস্ত দেওয়া শুরু হয়েছে আমরা শুনেছি। কিন্তু সাধারণ মানুষই তার জবাব দেবে ভোটের বাক্সের মধ্যে। আমরা নিশ্চয়ই আশাবাদী যে এই আগামী 8ই আগস্ট যে ভোট গ্রহণ করা হবে এই ভোটে এই রাজ্যের সমস্ত অংশের মানুষ তারা ঐক্যবদ্ধভাবে আমাদেরকে বিপুল ভোটে জয় করাবেন এবং শান্তি সম্প্রীতি ঐক্যকে আরও মজবুত এই রাজ্যে করবেন এই আশা করতে ধন্যবাদ। আজকে কদমতলা ব্লকে আমাদের বামফ্রন্টের সিপিআইএর মনোনয়নপত্র জমা দেওয়ার নির্দিষ্ট হয়েছে 19টি পঞ্চায়েত এবং 15টি পঞ্চায়েত সমিতির আসন। এই নিয়ে যেভাবে সকাল থেকে বলা যেতে পারে কদমতলা বাজারে একটি জনপ্লাবন হয়েছে। যার যার এলাকা থেকে অনেক দূরবর্তী এলাকা আছে, তাতে গাড়ি, বাইক, টোটো সব মিলিয়ে মানুষ নেমে এসেছে। এটা অভূতপূর্ব, এটা জনপ্লাবনের। তারা আমাদের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে গেছেন। আমাদের বিধায়ক তাদেরকে সাহায্য করছেন, ইসলামউদ্দিন। আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, আমরা এসেছিলাম। এতে এটা নতুন দেখলাম যে এখানে যে জনজাগরণ সিপিআইএমের পক্ষে, বামফ্রন্টের পক্ষে অভূতপূর্ব। তাই আমি কথা বলার আগে যেটা বলতে চাই, এই পঞ্চায়েত নির্বাচনকে বিজেপি দল, তার প্রশাসন, নির্বাচন কমিশন, পুলিশ থেকে প্রহসনকে পরিণত করার চেষ্টা করেছে। এখনো রাজ্যের
প্রায় 20 থেকে 22টি পঞ্চায়েতে সেখানে আসন দিতে গিয়ে আমাদের একজন জেলা পরিষদের প্রার্থী বিরোধীরা রাজনগরে তাকে খুন করে ফেলেছে বিজেপি। আমরা তার প্রতি সমবেদনা জানাই, শ্রদ্ধা জানাই। কিন্তু আমরা বলবো গোটা দেশেই বিজেপি আজকে প্রায় নিশ্চিহ্ন হওয়ার পথে। কালকে খবর দেখলাম লোকসভা নিয়ে শুধু রাজ্যসভা তো তারা সংখ্যালঘিষ্ঠ হয়ে গেছে। সামনে আরো 4টি বিধানসভার নির্বাচন আছে, উপনির্বাচনেও প্রায় ধরাশায়ী বিজেপি। এই গোটা দেশে যে বিজেপির পতনের কাজ শুরু হয়েছে, শেষ গণা যেটা শুরু হয়েছে, ত্রিপুরাতে গুন্ডামি করে খুন করে তারা টিকে থাকার চেষ্টা করছে এখানকার বিজেপি সরকার এবং তার সংগঠন। আমরা বলবো এখানে এসে এই যে জনপ্লাবন তা বলে যে আগামী দিন মানুষের না বিজেপির হবে, তাই বিজেপিকে পরাস্ত করার জন্য এখানে সমস্ত শক্তিকে আমরা আহ্বান জানাবো। কংগ্রেস সহ অন্যান্য শক্তি যারা আছে তারাও এসেছেন, অনেকেই তারাও কিছু প্রার্থী দিয়েছেন আমাদের সঙ্গে। এখানে আমাদের শক্তি তো অনেক বেশি, তাই এই সংগ্রামী জনতাকে অভিনন্দন জানাবো এবং শেষ সাফল্য এখানে যাতে আসে এই পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতগুলোতে সংখ্যাগরিষ্ঠ সিপিআইএম যাতে আসতে পারে তার জন্য আমরা রাজনৈতিক হয়ে দাঁড়াই। সাবরুমের ওয়াংবাড়ি ব্লক পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের মনোনয়নপত্র দাখিল মাত্র শেষ হয়েছে। যদিও আমাদের আজকে সেরকমভাবে বাধাপ্রাপ্ত হতে হয়নি, কিন্তু গতকাল থেকে বাড়ি বাড়িতে নানা হুমকি ইত্যাদির ফলে আমাদের ভালো সংখ্যক যারা হবু প্রার্থী, সম্ভাব্য প্রার্থী, তারা আসতে পারেনি। যাই হোক, যারা এসেছেন পঞ্চায়েত সমিতির অধিকাংশ এবং কয়েকটা পঞ্চায়েতের নমিনেশন পেপার জমা দেওয়া হয়েছে। আমরা এখন এখান থেকে আমাদের কাজ শেষ করার পর আমরা ফিরে যাচ্ছি। আপনারা দেখলেন বিভিন্ন জায়গায় সিপিএম প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করছে। আরো বেশ কয়েকটি জায়গায় মনোনয়নপত্র দাখিল পর্ব চলছে। বাসপা, বিজেপি, মথা পৃথক পৃথক জায়গায় সেখানে মনোনয়নপত্র দাখিল করেছেন এবং ওই মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে রাজ্য নেতৃত্ব কিন্তু সবকটি জায়গায় উপস্থিত আছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।